আসসালামু আলাইকুম। আমার নাম কাজী ফৌজিয়া। আমি ড্রাম বিস নামে একটি সংগঠনের অর্গানাইজিং ডিরেক্টর এবং আমাদের একটা নন প্রফিট অর্গানাইজেশন আছে যেটা 25 বছর থেকে কাজ করতেছে এই শহরে মাইগ্রেন্ট কমিউনিটির জন্য, বিশেষ করে সাউথ এশিয়ান মাইগ্রেন্ট কমিউনিটির জন্য। সো আমি ড্রাম দিস ইজ রাইজিং আপ অ্যান্ড মুভিং এর অর্গানাইজিং ডিরেক্টর। আমার পরিচয় আজকে এখানে আপনাদের কাছে একজন বাংলাদেশি যে কিনা জোহরান মামদানির ট্রানজিশন টিমে আসছি। সো আমি জাস্ট এই বিষয়ে একটা কথা বলবো। এখানে অনেক মানুষ আছেন যাদেরকে দেখে আমার অনেক পুরনো দিনের কথা মনে হইতেছে। আমি গতকালকে যা ছিলাম, গত পরশু যা ছিলাম, 2 বছর আগে যা ছিলাম, 18 বছর আগে যা ছিলাম তাই আছি। মানে ট্রানজিশন টিমে ঢুকে আমার পাখাও গজায় নাই, সিংহ গজায় নাই, সেই কাজী ফৌজিয়া আছি। আমার আবিদ ভাইকে দেখে একটা কথা মনে হয়েছে। আমি 2008 সালে যখন এই শহরে আসি, আমি একটা ফোন কিনছি মটোরোলা নামে একটা, মেট্রো পিসি নামে একটা কোম্পানির। ওই ফোনটা আমি ইভেন ডাউনলোড করতে পারি না, কিচ্ছু করতে পারি না। দৌড়ে আবিদ ভাইয়ের কাছে গেলাম, উনি এটারে আমার সেট করে দিল। একটা ল্যাপটপ কিনছি, ওইটাও সেট করতে পারি না, আবার আবিদ ভাইয়ের কাছে গেলাম, উনি সেট করে দিল। জীবনটা জাস্ট এরকমভাবে আমি 2008-এ শুরু করছি। আমার মনে আছে কাজী ভাইয়ের কাছে আমাকে বেসমেন্টে একজন নিয়ে গেছিলো। যখন কথা বলি, দেখা করি, আমি কাপড়ের দোকানে কাজ করি, ভীতু একটা মহিলা যে 38 বছর বয়সে এই শহরে আসছি, আনডকুমেন্টেড, কিচ্ছু জানি না, কিভাবে কি করতে হবে, একটা ফোন পর্যন্ত ঠিকঠাক করতে জানি না। সেই 2008 থেকে আমার ট্রানজিশনটা হলো এরকম যে আমি মামদানের ট্রানজিশন টিমে আসছি। কেন এই অল্প সময়ের মধ্যে এই পরিবর্তনটাতে আমি আসতে পারছি? বিকজ অফ দ্য কাজ। আমি একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করছি, যেই প্ল্যাটফর্মটা ওয়ার্কিং ক্লাস সাউথ এশিয়ান মানুষদেরকে নিয়ে কাজ করে। জোহরান মামদানিকে যখন আমরা অ্যান্ডোর্স করি অক্টোবরের মাসে 2024-এ, মানুষ বলছে এরা তো পাগল, মামদানি কেমনে পাশ করে, এস্টোরিয়ার কোন অ্যাসেম্বলি মেম্বার সে কী করে পাশ করবে, কোমর মতো এরকম দক্ষ যোগ্য একজন গভর্নর ছিল তার বিপরীতে। আমরা বলছি করবে, অবশ্যই করবে। আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে ধীরে ধীরে কমিউনিটির সাথে কাজ করছি। আপনি দেখেন আমাদের কমিউনিটিতে এখন 1000টা সমিতি সংগঠন আছে, অ্যাসোসিয়েশন আছে, ইভেন আপনাদের প্রেস ক্লাবেও কতগুলো প্রেস ক্লাব আছে। কিন্তু মামদানির প্রসঙ্গে পুরো কমিউনিটি একটা মুঠির মতো কাজ করছে। আমার সাথে ফখরুল আলম ভাইয়ের অনেক বিভেদ থাকে, মতবিরোধ থাকে, কিন্তু মামদানি প্রসঙ্গে আমরা এক। তাহের ভাইয়ের সাথে আমি লড়াই করি, কিন্তু মামদানির প্রসঙ্গে এক। রশিদ হুজুরের সাথে আমার নাও মিলতে পারে কোনো বিষয়ে, ওয়াজেদ ভাইয়ের লগে ডিবেট করতে থাকি, কিন্তু মামদানির প্রসঙ্গে এক ছিলাম। এই যে আমরা একটা বন্ধ মুঠির মতো ছিলাম মামদানির প্রসঙ্গে, এইটা আজকে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। আমরা 9 জন না, আমরা আসলে 12 জন ট্রানজিশন টিমে আছি। মামদানির 3 জন স্টাফকে আমরা ভুলে যাই, ওরাও ট্রানজিশনের কাজ করতেছে। সো 12 জন বাংলাদেশি। এরিক অ্যাডাম তার অ্যাডমিনিস্ট্রেশনে 900 মানুষ ট্রানজিশন টিমে ছিল, যাদের কোনো কাজ ছিল না, শুনে ইনোগ্রেশনাল নামে ছিল। ব্লাজিও আরও আগে 2000 লোক ট্রানজিশন টিমে নিচ্ছে, তাদেরও কোনো কাজ ছিল না, তারা শুধুমাত্র ইনোগ্রেশনাল কাজে ছিল নামে। মামদানি যে কিনা পুরো দুনিয়াকে কাঁপাই দিছে, পুরো দুনিয়া তাকাই ছিল এই ইলেকশনের দিকে, কারণ এটার বিপরীতে ট্রাম্প দাঁড়িয়ে গিয়েছিল, এটার বিপরীতে কোমর মতো লোক ছিল, এটার বিরুদ্ধে বিলিয়নিয়াররা কোটি কোটি ডলার ইনভেস্ট করছে। সেই মানুষটা ট্রানজিশন টিমে মাত্র 400 লোক নিছে, আর সেই 400 লোকের মধ্যে 12 জন বাংলাদেশে নিয়ে ফেলছে। এটা কেন হয়েছে? এটা শুধু আমাদের কাজ না, এটা আপনি, আমি, আমরা আমাদের মতবিরোধ ভুলে যে এক মুঠি হয়ে কাজ করছি সেটার জন্য। সুতরাং আজকে এই ট্রানজিশন টিমের ক্রেডিট আপনার কাছেও যায়, আপনারা সবাই এই ক্রেডিটের দাবিদার। আমরা শুধু ফেস ভ্যালু নিয়ে ওখানে কাজ করতেছি, কিন্তু আসলে আমরা রিপ্রেজেন্ট করতেছি পুরো বাংলাদেশকে, আপনাদেরকে। এটা একদম সত্যি কথা। যদি আমরা বলি যে না আমরাই কাজ করছি, আমরাই সারাদিন রাত খাটছি, ভোট নিয়ে আসছি, আমরা এটা করছি ওইটা করছি, এই জন্য ট্রানজিশন টিমে গেছি, তাহলে ভুল। বাঙালি কমিউনিটি যদি আরও ভাঙা যাইতো, যেরকম কয়েকজন লোক করছে, তাহলে আমরা এই জয় অর্জন করতে পারতাম না। কারণ বাংলাদেশি মানুষ 2021 থেকে 2025-এর ইলেকশনে 3 গুণ বাড়ছে। 350% বাংলাদেশি ভোট দিচ্ছে 21 থেকে 25-এ। সো এই বিজয় আপনারও ক্রেডিট, আমরা সব একটা স্টেক হোল্ডারের মতো এই ক্রেডিটের দাবিদার। সুতরাং এই সেলিব্রেশন আপনাদের সাথে যে আমরা শেয়ার করতে পারতেছি, আপনাদের সাথে যে আজকে এইসব কথা বলতে পারতেছি আপনাকে, যে আমি আর আপনি আমরা আসলে একই টিম বলেই এটা পসিবল হয়েছে। এটা আমাদের একটা শিক্ষা, আমরা যত ভাঙবো তত হারবো, যত একসাথে থাকবো তত জিতবো। 2 দিন পরে আমরা হয়তো একটা গভর্নর নিয়ে আসবো, তারপরে আমরা একটা প্রেসিডেন্টও নিয়ে আসবো। আজকে আমরা এই শহরকে মুঠের মধ্যে নিয়ে আসছি,
কয়েকদিন পরে আমরা স্টেটকে মুঠের মধ্যে নিয়ে আসবো, একদিন আমরা এই পুরো দেশটাকে আমাদের মুঠের মধ্যে নিয়ে আসবো। আমাদেরকে যতই তাড়ানোর চেষ্টা করুক, আমরা কোথাও যাচ্ছি না, আমরা এইভাবে লড়াই চালাবো। সো আমি খুব হ্যাপি। আমাদের অনেক লিগ্যাল টার্মস আছে, আমরা অনেক কথার উত্তর দিতে পারবো না, কিন্তু এই যে আপনাদের ডাকে আমরা আসতে পারছি, এটার জন্য আমি খুব হ্যাপি। আর আমি খুবই হ্যাপি যে তাজিনকে আর ফারিয়াকে আমি চাইনা টুইনা ব্রুকলিন থেকে আর কুইন্স থেকে নিয়ে আসতে পারছি আপনাদের সামনে, কারণ ওরা ইয়াং, ওরা এখনো আপনাদেরকে খুব ভালো চিনে না, আপনারা চিনেন না, ওদেরকে চিনতে হবে। আমাদেরকে তো সবসময় চিনেন, সবসময় ডাকেন, সারাক্ষণ তাহের ভাই শুধু আমার মাথার মধ্যে বাইরেইতে থাকে, একজন মানুষ দেন হাউজিংয়ের জন্য, একজন মানুষ দেন এডুকেশনের জন্য। এই যে একজন মানুষ হাউজিং আর এডুকেশনের জন্য আছে, আপনারা পরিচিত হবেন। আমাদেরকে সুযোগ না দিয়ে ওনাদেরকে এখন বেশি বেশি সুযোগ দিবেন, কারণ এরাই নতুন প্রজন্ম, এরাই মামদানির আসল রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্ট করে মামদানিতে। থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম তাজিন আজাদ, আমি ব্রুকলিন থেকে এসেছি। আমার মূল সংগঠনের যেই রিলেশন আছে সেটা হলো বাংলাদেশ আমেরিকান ফর পলিটিক্যাল প্রগ্রেস। তাছাড়া আমি যেভাবে কাজী আপা বললো, আমি প্রাইমারিলি এডুকেশনের সাথে জড়িত আছি, বিভিন্ন এডুকেশন সংগঠনের সাথে আমি মেম্বার বা স্টিয়ারিং কমিটিতেও আছি। আর ফাইনালি আমি নিউ ইয়র্ক সিটির যে পাবলিক স্কুল সিস্টেম ছিল, সেই পাবলিক স্কুল সিস্টেমের স্কুল বোর্ডের প্রথম বাংলাদেশি মুসলমান মহিলা হিসাবে ওখানে নমোনীত হয়েছিলাম ব্রুকলিন পাবলিক প্রেসিডেন্টের থেকে। থ্যাংক ইউ। তো কাজী আপা যেটা বললেন যে আমাদের উল্লেখ এখানে আসা, সবার সাথে যোগদান করা এই কারণেই যে আপনাদের একটা হক আছে এবং রাইট আছে যে আমরা যারা এই পজিশনে এসেছি তারা জানি আপনাদের কাছে এসে আমাদের যা যা লক্ষ্য আছে সেগুলো যেন আমরা বুঝাতে পারি, এবং আমরা আপনাদের সবার প্রতিনিধি, আমরা একটা কন্ডুইট, একটা কানেকশন মামদানি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। তো আমরা যদি আপনাদের সামনাসামনি না হতে পারি দেন তাহলে তো আর কোনো লাভ হলো না। আর আমরা খুবই প্রাউড যে জোহরান মামদানি আমাদের নির্বাচিত মেয়র এরকমই একটি কনফিডেন্ট, এরকমই একটি ডেমোক্রেটিক মেয়র হতে যাবে যে উনি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দেবেন, আমাদেরকে পজিশন দেবেন, আর আমাদের কথা এবং নীতি যতগুলো পলিসি যেগুলো আমাদের থাকতে পারে সেগুলোকে অবশ্যই সে শুনবেন। আর তার জন্য খুবই দরকার যে আপনারা যারা তথ্য খবর নিবেদন যেসব কি বলবো সংগঠনে আছেন, খুবই দরকার যে আপনারা যেন আমাদের সাথে কানেকশনে থেকে থাকেন, জানি কমিউনিটিতে যা কথা হচ্ছে সেগুলো যেন আপনারা আপলিফট করতে পারেন। আমার খুব স্পেসিফিক লক্ষ্য হলো যে বাংলাদেশিদের ভয়েস জানি এডুকেশন ডিসকাশনের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে। আর আমরা যারা বাঙালি, যাদের বাচ্চা কাচ্চা আছে স্কুলের ভেতরে, তাদের থেকে অন্য কেউ তার থেকে বেশি এক্সপার্ট হতে পারে না। আমাদের বাচ্চারা যারা স্কুলে থাকে, যারা আমার একজন ছেলে আছে যে গ্রাজুয়েট করে ফেলেছে, আরেকজন আছে যে গ্রাজুয়েট করবেন, আরেকটা আছে যে মাত্র ক্লাস 4-এ। তো আমার অনেক রকম এক্সপিরিয়েন্স স্কুলের ভেতরে, যেটা আমি আশা করি নট অনলি মামদানির আপনার অ্যাডমিনিস্ট্রেশন কাছেও তুলে ধরতে, বাট আমাদের কমিউনিটির কাছেও তুলে ধরতে, যেন আমরা সবাই একসাথে আমাদের লক্ষ্য যেটা কমিউনিটি হিসাবে সেটা আগাতে পারি। সো প্রগ্রেস ইজ আওয়ার পয়েন্ট, প্রগ্রেস অ্যান্ড ইনক্লুশন হলো আমাদের লক্ষ্য। তাই আমি আশা করবো আপনাদের সবার সাপোর্টের জন্য। অনেক নাম আর পত্রিকার আর মিডিয়ার নাম আমি শুনলাম, যেগুলো আমি ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত পড়ে আসছি, শুনে আসছি। আপনাদের সাথে একসাথে বসে অনেক গর্ব ফিল করতেছি। আশা করি আপনারা আমাদেরকে সহানুভূতিতার চোখে দেখবেন এবং আমাদেরকে উৎসাহ দেবেন যেন আপনাদের হয়ে আমরা ভালো করে প্রতিনিধি দিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে আনার জন্য, সবাইকে একসাথে করার জন্য। আসলে এটা আমাদের অনেক বড় একটা অনার যে আমরা এখানে কাজ করতে পারতেছি সমাজের জন্য। এবং কাজী আপা যেভাবে বললো, আমরা ঐক্যবদ্ধ হয়ে জোহরান মামদানি নির্বাচনটা জয় হয়েছি। আমরা যদি এভাবে একসাথে কাজ করতে থাকি তাহলে এই হচ্ছে একটা কষ্টর সময়তে আমরা আসলে শহরটা বদলাইতে পারবো।
আমরা হচ্ছে সাশ্রয়ী এবং নিরাপদ জীবনযাপন চাচ্ছি আমাদের শ্রমজীবী বাঙালিদের জন্য। এই শহরে 100,000-এর বেশি শ্রমজীবী বাঙালি আছে। আমরা জানি যে দিনে দিনে আরো মানুষ আসতেছে। আমাদের অভিবাসীদের জীবনযাপনের অবস্থা কি রকম, এটাই নিয়ে আমাদের হচ্ছে লড়াই করার দরকার। এত দূর আসছি, তবে আমাদের পুরা হচ্ছে প্রতিশ্রুতি যেটা হচ্ছে 4 বছর ভাড়া ফ্রিজ এবং একটা পুরাপুরি হচ্ছে স্যাংচুয়ারি সিটি অভিবাসীদের জন্য, ওইটা তাও আমরা পাই নাই। ওই কাজের জন্যই আমাদের আগাইতে হবে। আমরা তো দেখতেছি ট্রাম্প সরকার আসলে একটা ফাঁসিবাদের ভিতরে আমাদেরকে নিয়ে যেতে চেষ্টা করতেছে। উনি হচ্ছে 2028 ইলেকশনের জন্য দাঁড়ানোর মন্তব্য করতেছে। আসলে নির্বাচন হবে নাকি ওটা আমরা জানি না। তো এরকম সময়তে আমরা যদি একসাথে হয়ে না কাজ করতে পারি তাহলে আমাদের কি অবস্থা হবে? আপনারা তো সব সাংবাদিক, আমরা জানি যে ফাঁসিবাদের নিচে কি ফ্রি প্রেস হয় না। সো এই সময়তে আমরা যদি একসাথে আগাইতে পারি তাহলে খুব ভালো হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে মাত্র কয়জন বাঙালি মুখ ট্রানজিশন টিমে হইলো, ঠিক আছে আমাদের কাজ শেষ, অথবা রিপ্রেজেন্টেশনে একটু আগাইছি তাহলে আমাদের কাজ শেষ। এটা হবে না। আমাদের শ্রমজীবী বাঙালিদের মতো প্রত্যেকটা নিউ ইয়র্কার কষ্ট করে আয় ব্যয় হিসাব করতে চেষ্টা করতেছে। আমাদের একটা সাশ্রয়ী নিরাপত্তার শহরের জন্য আমাদের সংগঠিত হইতে হবে। এভাবে আমাদের যে প্রত্যেকটা প্রেস ক্লাব, সমিতি, কমিউনিটি অর্গানাইজেশন একসাথে হয়ে যে আগাইছে, এই কারণেই কিন্তু আমরা সফল হইলাম। সো এই স্পিরিটটা যেন আমরা কন্টিনিউ করতে পারি, অবশ্যই আমাদের কমিউনিটি অর্গানাইজেশন এবং আপনাদের সাথে একটা হচ্ছে জরল লিঙ্ক রাখতে হবে। আমরা দেখতেছি যে আমাদের বাঙালি একটা রাজনৈতিক ফোর্স হয়ে গেছে এখন এই শহরে। এটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের হচ্ছে অধিকারের কথা আপনারা জানাবেন এবং আমরা একসাথে আলাপ করতে থাকবো কিভাবে আমরা আরো আগাবো। সো আসলে এই সময়তে আমাদের হচ্ছে একত্রিত থাকাটাই সবচেয়ে জরুরি। আমরা দেখছি নভেম্বর 2024-এর কি অবস্থা ছিল। আমাদের শ্রমজীবী বাঙালিরা অনেক ট্রাম্পের জন্য ভোট করছে এবং ওনাকে সাপোর্ট করছে। এটা কোন কারণে করছিল? মানুষ তো চায় যে যুদ্ধের জন্য টাকা না যায়, একটা হচ্ছে শান্তির জীবন চায় এবং একটা সাশ্রয়ী জীবন চায়। তবে এই প্রতিশ্রুতিগুলো তো হচ্ছে ট্রাম্প সরকার ডেলিভার করে নাই। তো এখন জোহরানের ট্রানজিশন টিমে আমাদের এই চিন্তাই রাখতে হবে যে আমরা কিভাবে একটা হচ্ছে সুন্দর, সাশ্রয়ী এবং শান্তির জীবন এখানে তৈরি করতে পারবো আমাদের হচ্ছে আগামী জেনারেশনের জন্য এবং এখানে যারা শ্রম করে শহরটা তৈরি করছে তাদের জন্য। সো শ্রমিকদের জন্য, আমাদের শ্রমজীবী বাঙালিদের জন্য আমরা আগাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আদাব। আমি এই যে ইলেকশনটা হয়েছে, শুধু বাংলাদেশিরা এইখানে না, আমেরিকার মধ্যে এবং পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে। আর কারণটা আমি একটু হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে জানাইতে চাই। কারণ এই যে দেশটা প্রথম থেকে যখন আরম্ভ হয় তখনই প্রত্যেকটা জেনারেশনের এক একটা চ্যালেঞ্জ ছিল। যেমন এক সময় এই দেশে স্লেভারি ছিল, তখন একটা গ্রুপ অফ পিপল তারা ফাইট করছে এবং স্লেভারি এন্ড করছে। তারপরে আসলো সেগ্রিগেশনের জন্য মানুষরা ফাইট করছে এবং তারা উইন করছে। আমাদের এইরকম অনেক হিস্ট্রি আছে, কিন্তু বর্তমানে যে জিনিসটা হইতেছে যে নিউ ইয়র্ক সিটি বিকেম সো আনএফোর্ডেবল, মানুষ এখানে থাকার মতো, যে ভাড়া দেওয়ার মতো উপযোগী না। আপনি এইখানে, আমি চিন্তা করতেছি, আমি যখন আসি প্রথমে আমেরিকা 91-এ, এখানে আসতাম আমরা মাংস কেনার জন্য, একটা ছাগল যদি আমরা কিনতাম বা হাঁসি কিনতাম, $80-90 দিয়ে হয়ে দিত। এখন $300-400 চলে যায়। তা খাবারের দাম বাড়ছে, রেন্ট বাড়ছে, এবং এই জিনিসটাই মানুষরা বদলে দিতে চাইছে। এবং এই যে মেসেঞ্জার যে ছিল সে হচ্ছে জোহরান মামদানি। ইটস এ মুভমেন্ট। এই মুভমেন্টে আমরা, ওনারা কাজ করছেন, আমরা সবাই মিলে কাজ করছি, কিন্তু এই কাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মিডিয়া, সেটাই হচ্ছে না। আপনাদের কারণে মানুষরা বারবার জানতে পারছে। আমি তো এখানে কয়েকজনকে দেখতেছি, সবাইকে দেখতেছি, আপনারা মামদানির ইভেন্টটা যেভাবে কভার করছেন, মাই গড। এই জন্য আমি মনে করি যে আমাদের যে টার্ন আউট হয়েছে, ডেফিনেটলি আপনাদের কন্ট্রিবিউশন আনপ্যারালালড। আর ভবিষ্যতে
যাতে আমরা একসাথে কাজ করতে পারি, এই সিটিটাকে যাতে সবাই থাকার জন্য ভালোভাবে, সবাই যাতে এফোর্ড করতে পারে থাকার জন্য, এই জন্য আমরা সবাই মিলে কাজ করে এগিয়ে যাওয়া উচিত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি আমার বক্তব্যের আগে একটা জিনিস ক্লিয়ার করি, যেমন আমি বিশেষ করে এখানে যারা আছে বিশেষ করে তারা গ্রাসরুট লেভেলে অনেক দিন থেকে ইনভলভ, এবং তারা অ্যাকচুয়ালি রিয়েলি ওয়ার্ক ভেরি হার্ড। তারা অ্যাকচুয়ালি গ্রাসরুট লেভেলে আমাদের বাংলাদেশি তথা এশিয়ানদের ইয়ে থেকে তারা গ্রাসরুট লেভেলে কাজ করে। সো আই ওয়ান্ট ইউ টু গিভ দেম এ 100%। আমার কথা বলি, আমি 1981 এই দেশে আসছি এজ এ স্টুডেন্ট। এই দেশে আসার পরে লেখাপড়া করেছি, অ্যান্ড দেন রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছি। 1997 থেকে আমি সামওয়াট আই গট ইনভলভ এই এন্টায়ার এই পলিটিক্সের সাথে মিনিং বিহাইন্ড দ্য সিন। আমরা মোটামুটি সব সময় যত অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসছে 1997 থেকে, I was pretty much involved in directly or indirectly with all administration, but behind the scene, কোনোদিন সামনে এসে কোনোদিন পজিশনের জন্য কিছু চাই না, বাট অ্যাডভাইজারি কমিটিতে এইটা সেটা বিভিন্ন সময় ছিলাম। তো আমাদের আজকে এখানে যারা আসছি, বা আমরা যে 9 জন বলেন বা যারা অলরেডি কাজ করতেছেন আগের থেকে, তাদের কথা বিশেষ করে আমাদের কথা বলি। আমাদের কথা কিন্তু আমাদের এখানে বসার রাইট কিন্তু থ্রু আপনাদের মাধ্যমে আসে, থ্রু দ্য কমিউনিটি। এবং এটার একটা বিরাট টেস্টিমনি হলো, চিন্তা করে দেন আমেরিকার মতো হোয়াইট হাউস থেকে ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা জেডি ভ্যান্সও মেনশন করছে যে বাংলাদেশি কমিউনিটি হাউ দে টার্ন আউট অ্যান্ড ভোটেড ফর মামদানি। তো ইট গোজ টু শো ইস এ হিউজ টেস্টিমনি ফর আমাদের কমিউনিটির উপরে। চিন্তা করেন বাংলাদেশের আমেরিকার মতো জায়গায়, আমেরিকার হোয়াইট হাউসের আমাদের আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মেনশন করতেছে, সিঙ্গুলার করছে যে বাংলাদেশি কমিউনিটিরা যেখানেই ছিল সেইখানে মামদানি অনেক বেশি ভোট পাইছে। সো ইটস এ টেস্টিমনি যে আমাদের কমিউনিটির যে এফোর্টটা, আমরা যারা বিশেষ করে আমি সব মামদানিকে চিনি যখন সে এই অ্যাসেম্বলিম্যান ছিল, তখন তার আগে থেকে যখন কিছু তার সাথে আমি জড়িত ছিলাম। এইবার ইলেকশনে যখন মামদানি দাঁড়ানোর পরে আমি যতবারই আমরা এনগেজ হয়েছি, আমরা বিহাইন্ড দ্য সিন এজ এ ইন্ডিভিজুয়ালি, আমি অর্গানাইজেশনে কাজ করি, আমার মজলিস শুরা রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশনে বোর্ডে আছি, সেটা হিসেবে আমরা এজ এ মুসলিম লিডার হিসাবে আমরা অনেক জায়গায় দাওয়াত পাই। মামদানির সাথে যখন ফার্স্ট টাইম আমরা মিট করি অ্যান্ড ইলেকশনের ব্যাপারে, এমনি তার ইলেকশনের আগে, বাট এইবার যখন আমরা ফার্স্ট টাইম আমরা মিট করি, তখন মুসলিম লিডারশিপ আমরা মিট করছি তার সাথে। আমরা জানি আমরা মুসলিম লিডারশিপ হিসাবে আমরা মেনি ইস্যু আছে যেটা আমরা তার সাথে অ্যালাইন করি না, মেনি ইস্যুজ আছে। কিন্তু মুসলমানরা যখন আমরা মামদানি যাওয়ার পরে যখন আমাদের মধ্যে যখন কনভারসেশন হলো, সো কনভারসেশনে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে মামদানিকে পাশ করা শুড বি এ স্টেটমেন্ট ফর আওয়ার ইমিগ্রেন্ট পপুলেশন, মুসলিম পপুলেশন। যদি মামদানি পাশ করে তাহলে আমাদের মুসলমান কমিউনিটি উইল বিকাম পার্ট অফ মেইন স্ট্রিম, এবং এটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য ইট উইল বি হিউজ বুস্ট। যে একজন এই অবস্থার মধ্যে, আপনারা জানেন ইসলামোফোবিয়া কিভাবে অ্যাক্টিভ এখানে, মামদানিকে কিভাবে তারা চেষ্টা করছে কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত করতে পারে কিনা, মামদানির সাথে যারা আছে তাদেরকে চেষ্টা করছে কোনোভাবে কিছু জড়িত করতে পারে কিনা। মামদানির এগেনস্টে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ডলার তারা ইনভেস্ট করছে। মামদানির এগেনস্টে এফেক্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস এত বেশি ইনভলভ ছিল যে কোনোভাবে তারা মামদানিকে তারা ফেল করতে করতে পারে কিনা। ডিসপাইট অল দ্যাট, মামদানি উইন করেছে। এবং এইটা কিন্তু দিস ইজ সামথিং গোজ টু শো যে আমাদের মধ্যে যারা বিভিন্ন, আজকে আমি একদিকে ছিলাম, টাইম টেলিভিশনে ছিলাম, এই কথাটাও আমি বলছি, আপনারা যারা আছেন মিডিয়াতে যারা আছেন, আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা যতটুকু চেষ্টা করি, আমরা তার সাথে আমরা আগের থেকে জানি না ওরা করছে কিনা, আমরা ইসলামী লিডারশিপের পক্ষ থেকে আমরা উই সেন্ড হিম এ লিস্ট that these are our asks. I shared with you exactly those. এই লিস্টগুলোর মধ্যে অনেক কিছু যেগুলা আমরা ডেফিনেটলি আমাদের অ্যালাইন করবে। যে প্রাইমারিলি যেটা আমাদের ডিমান্ড ছিল যে উই ওয়ান্ট এ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ বাংলাদেশিস।
I have never failed to mention him in every meeting. তার সাথে কমপক্ষে 7-8 বার মিটিং হয়েছে আমাদের, পার্সোনালি অন জুম এন্ড অল দিস থিং। কিন্তু এভরি মিটিং এ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব আমাদের ডিমান্ড ছিল যে উই ওয়ান্ট এ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ বাংলাদেশিস। আই নেভার ওয়ান্টেড এ পজিশন। আমি কোনোদিন কোনো পজিশনের জন্য কোনোদিন চাই নাই। তারা যখন আমাকে বলছে পজিশন তোমাকে আমি দিতে চাচ্ছি, সো আই রিকমেন্ডেড মোস্ট অফ মেনি পিপল যে আমি আই ক্যানট ডু ইট ফর মেনি রিজন। আলহামদুলিল্লাহ নিয়ে দেন আমরাও ইনক্লুডেড হয়েছি। কিন্তু আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবসময় ডিমান্ড ছিল যে আমাদের বাংলাদেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্ট হবে। সেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা কারা করবে? আমাদের কোয়ালিফাইড লোক দিতে হবে। উই ক্যানট সে বিকজ আব্দুল আজিজ নোজ হিম সো হি গোজ দেয়ার। এটা হবে না, কারণ ওই ধরনের যদি করতে হয় দেন আমরা ধরে নিব যে একটা ফেইল অ্যাডমিনিস্ট্রেশন হবে। আমরা কোয়ালিফাইড লোক দিতে হবে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা বিভিন্ন জনের বিভিন্ন টিমে আছি, যেমন আমি আছি কমিউনিটি অর্গানাইজিং টিমে। এই কমিউনিটি অর্গানাইজিং টিমের একটাই সুবিধা হলো উই হ্যাভ রিচেস ফ্রম এভরিওয়্যার। আমরা প্রত্যেকটা কমিউনিটি ব্যাপারে যেহেতু একটা কমিউনিটি রিপ্রেজেন্ট করি, একটা কমিউনিটি অর্গানাইজেশন টিমে আছি, সো উই হ্যাভ সে অলমোস্ট ইন এভরি, নট দ্যাট আই উইল ডিরেক্টলি তাদের মিটিংয়ে অ্যাটেন্ড করবো না, কিন্তু আমাদের দে উইল লিসেন টু আস অ্যাটলিস্ট এই অপরচুনিটি আমাদের আছে। আমাদের সময় খুব কম, ট্রানজিশন টিমের সময় ইনোগ্রেশন পর্যন্ত। তার মধ্যে আমাদের দায়িত্ব হলো আমরা কমিশনার লেভেলের লোককে রেকমেন্ড করব। আপনাদের মধ্যে যদি কেউ করে থাকে কমিশনার লেভেলের কোনো লোক থাকে, মনে করেন যে কমিশনার সিম্পলি বিকজ ডিগ্রি থাকলে হবে না, মেনি আদার থিংস যদি হতে হবে। আপনার যদি থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে রেজুমি আমাদেরকে দিতে পারেন। আমরা উই ক্যান রিভিউ দ্য রেজুমি, তারপরে আমরা ফরওয়ার্ড করে দিতে পারি। আলটিমেটলি ডিসিশন তাদের। কিন্তু আমরা সিম্পলি বিকজ বিং আব্দুল আজিজ বিং এটা কাজ হবে না, কারণ এটা যদি ওইভাবে যদি করতে হয় তাহলে আমরা একটা সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশন আমরা পাবো না। তো সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশন দরকার আমাদের রিপ্রেজেন্টেশনের জন্য যেটা দরকার সেটা হলো আমাদের যদি কোয়ালিফাইড কোনো লোক থাকেন, সেই কোয়ালিফাইড লোক করে যাতে আমরা রেফার করতে পারি। আমরা আশা করব আমরা যারা আছি আমরা চেষ্টা করব আমাদের মধ্যে কম্পাইল করা, যে আমরা যেসব লোকের রেকমেন্ড করব আমরা যাতে সবাই একজনের ওই সমান লোকগুলোকে রেকমেন্ড করি। অ্যাটলিস্ট তাইলে আমাদের লোকের চান্সেস এটা এনহ্যান্স হবে, বেশি হবে। যে আমরা সবাই 5 জনকে ধরেন রেকমেন্ড করলাম, এই 5 জনের ব্যাপারে আমরা সবাই যদি রেকমেন্ড করি, আই থিঙ্ক ইট উইল গো লং ওয়ে, যে তারা সবাই এটা করতেছে। জোহরান মামদানি বলেন বা এনিবডি ইলেক্টেড মেয়র ইলেক্টেড হওয়ার পর দ্য এন্টায়ার হোল ডাইনামিক চেঞ্জেস। নাও আগে ছিল শুধু আমরা একজন ক্যান্ডিডেট ছিল, এখন সে he is to be the mayor of New York City for everyone, এবং সেখানে সে সবাইকে রিপ্রেজেন্টেশন থাকতে হবে, সবার কথা শুনতে হবে, তাদের কি কাজ আছে না আছে, তাদেরকে ডিমান্ড কি আছে, তাদেরকে সে ডেলিভার করতে হবে। আমাদেরকে পাইতে হলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের যে ডিমান্ড যেগুলো, it has to make sense। যেমন আমরা অনেক ডিমান্ডের মধ্যে আমরা বলছি যে আমরা উই ওয়ান্ট কমিউনিটি সেন্টার্স, ব্রুকলিনে বলেন 2টা বলেন 3টা বলেন কমিউনিটি সেন্টার, উই ওয়ান্ট রিপ্রেজেন্টেশন, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের রিপ্রেজেন্টেশন চাই। দে উইল লিসেন এবং করবে তখনই যখন আমরা উপযুক্ত লোক দিতে পারবো। তো আমি এটা আপনাদেরকে বলি যে আপনারা চেষ্টা করেন, যদি আপনাদের মধ্যে জানা থাকে উপযুক্ত লোক যদি থাকে, বিভিন্ন যারা আছে এক্সপিরিয়েন্স আছে এডুকেশন আছে, দেন আমাদেরকে রেফার করতে পারেন। ওয়ান অফ দ্য থিং আমাদের আজকে এখানে যারা আসছে, ইট রিপ্রেজেন্টস এন ওপেনিং, a conduit, যেটা বলছি উই আর জাস্ট এ conduit, আমরা একটা চ্যানেল আমরা আপনাদের জন্য। কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ক ইজ ডান বাই দ্য কমিউনিটি, বাই দ্য মিডিয়া। কারণ আপনারা যদি এটা না করতেন, মানুষকে উদ্বুদ্ধ না করতেন যে বাইরে এসে ভোট দেওয়ার জন্য, যেমন 60-70% আমাদের যেটা টার্ন আউট যেটা হয়েছে, ইট ইজ আনহার্ড অফ আমাদের বাংলাদেশের মধ্যে। আপনাদের দায়িত্ব হবে সেটা, যা এই যে ট্রেন্ড যেটা শুরু হয়েছে, যে আমাদের মানুষ ভোট দিতে জানে, এখন বুঝছে যে ভোট দিলে রেজাল্ট হয়, এবং এটা ভোট দিলে এর একটা ফলও আমরা পাচ্ছি যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আসছে। ইটস এ পারফেক্ট এক্সাম্পল ইন অপরচুনিটি। যারা আপনারা থাকেন নিউ এস্টোরিয়াতে বা ওই ডিস্ট্রিক্ট 36 না, it is 36, Mary Jubaida is a candidate. It is something that we need to exercise. Personally, I might not like Mary Jubaida. আমি প্রথম সবাইকে বলি যে দেখেন, আমি যখন ওইখানে যাই, আমি মুসলমান রিপ্রেজেন্ট করি, যেহেতু আমি মজলিসে শুরার একজন সেক্রেটারি জেনারেল ছিলাম, বর্তমানে বোর্ডে আছি, ট্রেজারার, অল দিস থিং আমি ইসলামিক অর্গানাইজেশনগুলোতে রিপ্রেজেন্ট করি। বাট আমি যখন বলি যে আমার ফার্স্ট পরিচয় হলো আমি মুসলমান, সেকেন্ড হলো আমি একজন বাংলাদেশি। সো বাংলাদেশিদের ব্যাপারে আমি কোনোদিন আই নেভার স্টেপ ব্যাক, যে না বাংলাদেশি এটা চাই, এটা করতে হবে। যেমন আপনি এক্সাম্পল দিই, আপনারা অনেকেই জানেন পুলিশ সার্ভিলেন্সের ব্যাপারে।
পুলিশ সার্ভেলেন্সের ওইখানে বোর্ড মেম্বার ছিলাম আমি, পাবলিকের যেটা রিপ্রেজেন্টেটিভ আমিও ওয়ান অফ দ্য বোর্ড মেম্বার ছিলাম। ওইখানে ফার্স্ট ডিমান্ড আমার ছিল যে পুলিশ লিয়াজন যারা আছে, এখনো আমি বলি এটা কিন্তু ইট ইজ ট্রুলি এফেক্ট, আপনারা সবাই মিডিয়াতে যারা আছেন চিন্তা করে দেখবেন, ইভেন পাবলিক লিয়াজন যেগুলো আছে বিশেষ করে নিউ ইয়র্ক সিটির, বাংলাদেশি ছাড়া আর কোনো ব্যক্তি সব ল্যাঙ্গুয়েজ বলতে পারবে না। বাংলাদেশি ছাড়া কেউ উর্দু লোক বাংলা বলতে পারবে না। বাংলাদেশি উর্দু পারে, হিন্দি পারবে, আরবি পারে, ইংলিশ তো পারে। অন্য কোন দেশের লোক, আমি খালেদ লতিফকে পর্যন্ত আমাকে মাফ চাইছে শেষ পর্যন্ত ওই পুলিশের এখানে, আব্দুল্লাহ দে অলরেডি গেভ মি হোয়াট ক্যান আই ডু। সো আপনারা কিন্তু মিডিয়াতে যারা আছে বা আমরাও যারা, ওইটাকে তাদেরকে স্মরণ করে দিতে হবে। বাংলাদেশিরা হচ্ছেন এখন নিউ ইয়র্কে, আই থিঙ্ক দে আর দ্য নাম্বার 1 ইন টার্মস অফ পপুলেশন। মুসলমানদের পপুলেশনের মধ্যে আই থিঙ্ক দ্য Queen's the number one. Queen's 71% Bangladeshi lives. But I think overall, if you take maybe The fastest growing. faster growing. Okay. So that's a huge advantage আমাদের জন্য। কিন্তু এই অ্যাডভান্টেজটা নিতে হবে। আপনারা যারা কমিউনিটি লেভেলে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেন, it's not something that I take away from you. যে আপনারা যারা কমিউনিটি লেভেলে কাজ করতেছেন, বাংলাদেশ সোসাইটি বলেন, অমুক সোসাইটি বলেন, I have nothing against it. কিন্তু আপনাদের একটা থাকা উচিত, এই এজেন্ডা থাকা উচিত যে আপনারা এই আপনাদের অর্গানাইজেশনের মাধ্যমে যেসব আপনাদের মেম্বার আছে সবাইকে যদি সিটিজেনশিপ যদি কোয়ালিফাইড হন, মেক শিওর দ্যাট এভরিবডি বিকামস এ রেজিস্টার্ড ভোটার ইন নিউ ইয়র্ক সিটি অন আমেরিকা। এবং আপনাদের দায়িত্ব হলো যে তাদেরকে যখন যে ইলেকশন হোক, সেই ইলেকশন আপনার লোকাল বোর্ড ইলেকশন হোক, স্টেট ওয়াইড ইলেকশন হোক, সিটি ওয়াইড ইলেকশন হোক, ফেডারেল ইলেকশন হোক, আপনারা দায়িত্ব হলো মেক শিওর করবেন তাদেরকে উৎসাহিত করবেন যে দে গো অ্যান্ড ভোট। কারণ আপনারা যদি ভোট না দেন, রিগার্ডলেস অফ আপনাদের নাম্বার কত, আপনি কাকে ভোট দিচ্ছেন না ওটা কোনদিন জানবে না তারা, কিন্তু তারা জানবে যে আব্দুল আজিজ ভোট দিচ্ছেন কিনা। এই স্ট্যাটিস্টিকটা তাদের কাছে আছে। আমাদের এক্সপিরিয়েন্স হলো যখনই আমরা বসছি, আমি থাকি লং আইল্যান্ডে বলেন বা এখানে বলেন, তাদের ফার্স্ট ইয়েটা হলো যে আব্দুল আজিজ উইল লুক এট তোমাদের লোক কতটুকু ভোট দিছে, ইলেকশন পরে আসবা তারপরে বলছি হামাজ ক্যান ইউ তোমাদেরকে অফার করতে পারবো কিনা। এই কথাটা আপনারা আমাদের কমিউনিটিতে আপনাদের মিডিয়া যারা আছেন, দয়া করে এই কথাগুলো মানুষকে বুঝান। আপনার লোকাল যে বাংলাদেশ অর্গানাইজেশন যেটা আছে, অমুক অর্গানাইজেশন অমুক, দ্যাটস ফাইন, আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট, নট দ্যাট আই এনকারেজ, খুব যে এনকারেজ করি তাও না, কিন্তু আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট। কিন্তু আপনাদের একটা এজেন্ডা আপনার হাতে নেন, আপনাদের প্রত্যেকটা মেম্বারকে আপনারা বলবেন যে যারা এই দেশের সিটিজেন আছেন, আপনারা রেজিস্টার্ড ভোটার হন, আপনাদের ফ্যামিলিকে রেজিস্টার ভোটার কোড, এবং মেক শিওর ইউ ভোট। কারণ আনলেস আমরা কেউ দেশে যাচ্ছি না ফিরে। আমি আসছি 1981 বললাম আমি দেশে যাচ্ছি না, আমার বাচ্চারা এখানে বড় হয়েছে, তারাও দেশে যাচ্ছে না। তবে আমাদের এখানে থাকতে হবে, এখানে থাকার জন্য যেসব করা দরকার আমাদের সেগুলো আমাদের করতে হবে। সেটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট থিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু রেজিস্টার অ্যান্ড ভোট। যদি কোনোদিন ভোট না দেন, রেজিস্টার্ড হন, তারপর যদি ভোট না দেন, ইট ডাজ নট কাউন্ট। তো মেক শিওর করে, আমি আপনাদের কাছে থ্রু ইউ আই ওয়ান্ট টু সেন্ড এ মেসেজ টু আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছে, যে মেক শিওর যে আপনারা যদি এই দেশে থাকেন, এখানে যদি সিটিজেন হন, আপনারা রেজিস্টার্ড ভোটার রেজিস্টার করবেন। সেকেন্ড থিং, মেক শিওর করেন এনি ভোট আসুক আপনারা ভোট দেবেন দয়া করে। থ্রু দিস আমরা আমাদের কমিউনিটিকে আরও এম্পাওয়ার করতে পারবো। আমাদের আজকে এই অ্যাচিভমেন্ট আমাদের ইয়াং জেনারেশনকে আরও উৎসাহিত করবে। আমি আশা করি আপনারা যারা এই ব্যাপারে নিয়ে আলোচনা করবেন, আমাদের ডিমান্ড যেগুলো আছে, যেমন আমি যেটা বললাম, আমাদের কমিউনিটি সেন্টারগুলো দরকার, আমাদের রেপ্রেজেন্টেশন দরকার, ইভেন লিয়াইজন যেগুলো দরকার, মুসলমান লিয়াইজন কিন্তু প্রত্যেকটা এভিডেশন দরকার আছে। আজকে আমাদের বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশি আছে মেবি অ্যারাউন্ড 5-6 জন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে আছে। আপনাদের যখন আপনারা কোনো টক শোতে বসবেন, যাদের গেস্ট নিয়ে আসবেন, তাদেরকে বলবেন এইসব ব্যাপারে আলাপ করতে, কারণ আপনি যে বাংলায়ও বলেন এই মেসেজগুলো তার কাছে যাবে। কারণ আদারওয়াইজ ইভেন আজকে দেখেন এই বর্তমান মেয়র ইলেক্ট যারা আসছেন, তাদের অনেককে তারা নোটিশ দিচ্ছে, তারা দে উইল নট বি এবল টু কন্টিনিউ 1 তারিখের পরে। আমরা যাতে মেক শিওর করতে পারি যে আমাদের লোক যেগুলো আছেন ওইখানে, তারা যাতে ওইখানে ওই চাকরিটা রাখতে পারে, এইটা আপনারা আলাপ করতে পারেন। আমাদের যে গেস্ট যেগুলো আছেন, আমরা ডেফিনেটলি উই উইল কনভে দোজ মেসেজেস যে আমরা এগুলো চাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আই এম নট লুকিং ফরওয়ার্ড টু বি অন হিজ অন হিজ পেরোল, কিন্তু আই উইল বি প্রবাবলি ইন সামওয়াট এন অ্যাডভাইজারি কমিটি হয়তো থাকতে পারি।
আমার সবসময় একই ডিমান্ড থাকবে যে আই ওয়ান্ট এ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নট অনলি ইন অ্যাডভাইজারি কমিটি, শুধু আনপেইড পজিশন না, পেইড পজিশনে উই অলসো ওয়ান্ট আওয়ার রিপ্রেজেন্টেশন, এবং ইন এ ম্যানেজারিয়াল পজিশন। তো এগুলা করতে হইলে আপনাদের সাহায্য লাগবে, এগুলা করতে হইলে এখন সাহায্য লাগবে। ভবিষ্যতের জন্য মেকশিওর করবেন যাতে আমাদের যারা আছে সবাই, বিশেষ করে অর্গানাইজেশন যারা আছে, বিভিন্ন অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করেন, তারা আপনাদের মেম্বারদেরকে বলবেন তারা যেন ভোটার রেজিস্ট্রি করেন এবং প্রত্যেকটা ভোটে ভোট দেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি সিনসিয়ারলি, স্বতঃস্ফূর্তভাবে, যে আমাদের বাংলাদেশি কমিউনিটি যেটা একটা এক্সাম্পল সৃষ্টি করেছেন, সেই এক্সাম্পল সৃষ্টি তাতে আমরা যেন কিছুটা একটু সাহায্য করতে পারি, পে দেম ব্যাক টু দ্য কমিউনিটি থ্রু মামদানি অ্যাডমিনিস্ট্রেশন, যাতে আমরা এই ভয়েসটা হইতে পারি কমিউনিটির পক্ষ থেকে। আমার ব্যক্তিগতভাবে যেন আমি নিজের স্বার্থ চিন্তা না করে আমাদের কমিউনিটি যেভাবে আমাদের মামদানি কিন্তু আমাদের ফেস দেখে কাউকে দেয় নাই, that I can almost guarantee you. I have so much good relationship with him, very good relationship, কিন্তু I still consider that মামদানি আমাকে আব্দুল আজিজ ভুঁইয়া হিসেবে দেয় নাই। মামদানি যখন দেখছে যে আব্দুল আজিজ ভুঁইয়া has these Bangladeshi people তাদের পিছনে আছে, তখনই they realize that they have to give representation, কারণ ওরা তো অনেক দিতেই কাজ করতেছে, কিন্তু তারা তো দেয় নাই আগে। তারা তো these people, বিশেষ করে ফাউজিয়া পাওয়ারা যারা করতেছে, they have been on the street longer than I have been. আমি এগুলো তো আমি কোনো দেখিনি, তারা যেগুলো করছে আমি গ্রাসরুট লেভেলে করে I never got involved. কিন্তু এইবারের যেটা মামদানি যেটা রিপ্রেজেন্ট অ্যাকনলেজ করছে, যেটা ইট ইজ বিকজ আমাদের দেশের লোকরা দে টার্ন আউট অ্যান্ড ভোটেড উইদাউট এনি ডিফারেন্সেস। সো আমি আশা করবো আপনারা এইভাবে আপনারা চেষ্টা করবেন, এইটাকে যাতে আমরা আরও আগায় নিতে পারি। এবার 60% টার্ন আউট হয়েছে, আগামীতে যেন আমরা 70-80% যাই এবং এটা কন্টিনিউ করে। আমরা যারা আমাদের মধ্যে যারা ক্যান্ডিডেট, আমার কোনো দ্বিধা নাই বলতে যে আমি বাংলাদেশিদেরকে, ভাই আমার একটা বাংলাদেশি সিস্টার দাঁড়াইছে ডিস্ট্রিক্ট 36-এ, অনেকে ভোট দেন। আমি হয়তো আই মাইট নট এগ্রি উইথ 100%, কিন্তু এট দিস পয়েন্ট আমাদের জন্য, আমাদের যারা বাইরে আছে, আমাদের প্রবাসী যারা আছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং টু মেক এ স্টেটমেন্ট। A statement will take us further and further and further, inshallah. Thank you very much. এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করবো আরমান চৌধুরী। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সো ফার্স্ট অফ অল আই অ্যাপোলোজাইজ, আমি লেট, আমি অলমোস্ট ভাবছিলাম যে আজকে মিস করব, কিন্তু নিউ ইয়র্ক প্রেস ক্লাবের একটা ইনভাইটেশন মিস করার মতো দুঃসাহস আমার নাই। তো আমি ফিল করলাম যে আপনাদের এখানে অবশ্যই আমার আসা দরকার। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি মিস করছি, আমার ভাই এবং বোনরা যে সমস্ত কথাগুলি বলছেন, আই ফিগার যে ওনারা কাভার করছেন মোস্ট অফ দ্য থিংস। আমি আজিজ ভাইয়ের সাথে জাস্ট একমত হয়ে দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে এবার 10 জন আমরা যারা রহিমকে অ্যাড করলে 10 জন বাংলাদেশি ট্রানজিশন টিমে আছে, এটার কৃতিত্ব হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষের, বাংলাদেশি আমেরিকান ভোটার্স। দিস ইজ বিলংস টু ইউ, ইটস নাথিং যেটা আজিজ ভাই আমি অ্যাড করলে এটা আমাদের ইন্ডিভিজুয়াল কোনো ক্রেডিট এখানে নাই, এটা পিওরলি বিকজ আমাদের বাংলাদেশি ভাই এবং বোনেরা একটা বিপুল সংখ্যকভাবে ক্যাম্পেইনে পার্টিসিপেট করছে, প্রচার কাজে পার্টিসিপেট করছে, অর্গানাইজিংয়ে পার্টিসিপেট করছে, ফাইনালি তারা ভোট দিছে। So all of that combined is an acknowledgement from the campaign, not just campaign really. আপনি যদি চিন্তা করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মেয়র ইলেক্টেড যে কনভারসেশন, he mentioned 2 streets, Hillside Avenue and Fordham Avenue. It tells you that how much Bangladeshi community actually created an impression in the campaign itself. আমরা যদি মিডিয়া কাভারেজগুলি দেখি আফটার দ্য প্রাইমারি, আপনি দেখবেন যে সমস্ত এরিয়াগুলি ব্যাপারে তারা নাম নিয়ে আসছে, এগুলি সব বাংলাদেশি অধ্যুষিত এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা। ইট tells us যে আমরা যখন অ্যাক্টিভ হই in political engagement, it brings fruits to the community. The difference this time, যে আমাদের কমিউনিটি overwhelmingly, over 92% আমরা জোহরান মামদানিকে ভোট দিছি, and that's what created the power. We became a block voter. And what আমি আপনাদেরকে আশা করবো আপনাদের মাধ্যমে আমাদের পুরো বাংলাদেশি কমিউনিটিকে, যে ছোটখাটো ডিফারেন্স অবশ্যই থাকবে আমাদের মধ্যে। এখন দেখেন, যদি আমরা কম্পেয়ার করি যে জোহরান মামদানির সাথে কোমর,
do we have more in common with Johran Mamdani or do we have more in common with Qom? Of course with Johran Mamdani. It doesn't mean we're going to agree 100%. It doesn't mean that. There's going to be a lot of areas I personally disagree with Mamdani campaign, with the socialist Democrats. A lot of বিষয়ে আমি disagree করি। But যেটা হলো যে ইতিহাসে কিন্তু লেখা হবে যে ফার্স্ট মুসলিম মেয়র অফ নিউ ইয়র্ক সিটি। এখানে লেখা হবে না যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট or the fact that his social values and our social values are different. In the history book, it will be the first Muslim mayor of New York City. And who is behind that winning? A lot of Bangladeshi aunties. So, right? A lot of Bangladeshi aunties. Uncles came later, by the way. Aunties went first. Uncles came, but they came later. So we have to give credit where it's due. Alhamdulillah. From transition, my personal expectations are very low. কারণ ট্রানজিশন টিমে আমাদের মোস্টলি হচ্ছে অ্যাডভাইজারি একটা রোল, বাট আমরা যদি, যেটা আমি জোহরান মামদানিকে পার্সোনালিও বলছি অ্যান্ড বিভিন্ন ইভেন্টেও বলছি, যে ইফ ইউ ওয়ান্ট টু বি মেয়র ওয়ান্স, you get our vote, you forget us, and it's been done, right? But if you want to be politically relevant, you have to make sure that we have representation in the senior administration level. We must. We are not going to be a community that's going to vote and forget. Personally, I do not like to take selfies with any politician. I think on the day of judgment, that's going to be standing against me, by the way. My picture with a politician doesn't give me any extra credit with Allah subhanahu wa ta'ala. So I'm not interested. And not to say that apna interested hobe na seta apnader byapar. All I am going to say is, jokhoni apni sujog pan, advocate for the community. Tell them, our community needs this. What are you going to do for our community? That is a question we should always ask. And আমরা দেখতে চাই যে in the administration there is about 70 commissioner level job, 70 commissioner, executive director in that level job. We should have a good amount of representation from the Bangladeshi community, from the Muslim community as a whole. And then there are about 500 appointed positions. So we should have a good representation in those positions as well. So আমি মনে করি যে আপনারা definitely media should keep talking about this, and we can convey that this is what our community expects. And our expectation should also be a little, come with a little threat as well, that hey, if you don't do it, the community is not gonna just give you a blank check. There will be other candidates, Eric Adam, Blasio, we worked all of them behind them. There was not much to show for those work. So this time, we at least in that transition we have a good showing, and I am hoping and I'm praying that Johran Mamdani does the right thing and shows a good amount of representation in the senior level of administration. Personally, I am not running for any office. I like my life as it is. So I'm not looking for a job. So and Aziz Bhai is same thing. He's not looking for a job. So amra jeta advocate করতেছি সেটা হচ্ছে qualified people in the administration. We want to make sure that Mamdani administration is successful. So we want to put qualified people, but we believe that our community has enough qualified people in many departments, in the IT, in health, in finance, in the community affairs, in the law enforcement. So there are many areas within our Bangladeshi community can serve in the senior role, and we deserve it, and we should fight for it. Jazakumullah khairan. Assalamu alaikum. Thank you.